আচ্ছা দেখো, এর আগে আমরা আলোচনা করেছি আমাদের 147 পাতা পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব ঘড়িতে কোন কাঁটা জোরে ঘুরে, এইটা নিয়ে দেখব। দেখো আমি এখানে একটা ছবি এঁকেছি, এই যে ঘড়ি, এটা হচ্ছে ঘন্টার কাঁটা ছোটটা, এটা হচ্ছে মিনিটের কাঁটা, আর যেটা সরু ছোট লম্বা এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। এইটা থেকে আমরা বুঝতে পারবো। দেখো তোমাদের আমি একটু ঘড়ি দেখাচ্ছি, এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে। এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ, এই ঘড়িতে এই যে এই কাঁটাটা, এটা হচ্ছে ঘন্টার কাঁটা, এটা হচ্ছে মিনিটের কাঁটা, আর যেটা যে ঘুরছে তাড়াতাড়ি ঘুরছে এটা সেকেন্ডের কাঁটা। হ্যাঁ, দেখো এই ঘড়িতে, এই যে ঘড়িতে তোমাদের একটা থেকে দুটো, এর মধ্যে 5টা ঘর আছে। এই যেখানে তোমরা লক্ষ্য করো, একটা থেকে দুটো, 1 2 3 4 5টা ঘর। এই 5টা ঘর হচ্ছে 5টা ভাগে ভাগ করা হয়েছে 5 মিনিট। এক একটা ঘরের দূরত্ব হচ্ছে 5 মিনিট। ধরো এখানে এই যে কাঁটাটা সেকেন্ডের কাঁটা, এটা মিনিটের কাঁটা, এটা ঘন্টার কাঁটা। এই সেকেন্ডের কাঁটাটা যদি ঘড়িতে 1 পাক ঘুরে তাহলে সেটা সময় হচ্ছে কত? 60 সেকেন্ড। তখন এই মিনিটের কাঁটাটা একটা দাগ সরে আসে। এই যে প্রতিটা ঘরে যে 5টা করে দাগ আছে তার মধ্যে একটা ঘর সরে আসবে 1 মিনিট। এটা 1 পাক ঘোরা মানে এটা 1 ঘর সরে আসে 1 মিনিট নির্দেশ করবে। আর যখন মিনিটের কাঁটাটা পুরো 1 পাক ঘুরবে তখন সময় হবে কত? 60 মিনিট। 60 মিনিট। 60 মিনিট মানে তখন ঘন্টার কাঁটা কী হবে? একটা ঘর থেকে আরেকটা ঘরে চলে যাবে। বুঝতে পেরেছ? যখন মিনিটের কাঁটা পুরো 1 পাক ঘুরবে তখন ঘন্টার কাঁটা একটা ঘর সরে যাবে, 12টার থেকে 1টার ঘরে চলে যাবে। আবার পুরো 1 পাক ঘুরে নিলে 1টার থেকে 2টো ঘরে আসবে। এইভাবে সময় নির্দেশ করে। কিন্তু যখন ঘন্টার কাঁটাটা পুরো ঘড়িতে 1 পাক ঘুরবে তখন কিন্তু সময়টা নির্দেশ করবে 12 ঘন্টা। কত? 12 ঘন্টা। হ্যাঁ, সেই 12 ঘন্টা। তাহলে আমাদের একটা দিনে 12 ঘন্টা, রাতে 12 ঘন্টা ধরি, বুঝলে দিন রাত যেটাকে আমরা একদিন বলি, সেটা হচ্ছে সময় কত? 24 ঘন্টায় একদিন হয়। তাহলে তখন 24 ঘন্টায় যদি একদিন হয় তাহলে ঘন্টার কাঁটা দিনে কতবার ঘুরবে? সম্পূর্ণ পুরো 1 পাক করে কবার ঘুরবে? আর 2বার ঘুরবে। মানে ঘন্টার কাঁটাটা 2 পাক ঘুরলে তবে 24 ঘন্টা হবে একদিন। বুঝতে পেরেছ? এইভাবে আমরা সময় নির্ধারণ করি। দেখো তোমাদের বইয়েতে দেখো 148 পাতাতে এই যেগুলো আছে দেওয়া, এখানে যে ছবিগুলো দেওয়া রয়েছে কটা করে বাজছে, এই থেকে তোমরা এই বাড়িতে এগুলো একটু ঘড়ি দেখে কটা কি বাজছে দেখে মিলিয়ে নেবে। বুঝতে পেরেছ? যেমন আমাদের এই ঘড়িটা থেকে যেমন কটা বাজছে, মিনিটের কাঁটা আছে 12টার করে, ঘন্টার কাঁটা আছে 2-এর করে, তাহলে কটা বাজবে? 12। কটা বাজবে? 2টো বাজবে। বুঝতে পেরেছ? কেন? পুরোপুরি 2টো বাজছে। এভাবে যেমন সরে সরে ঘন্টায় এবং মিনিটের কাঁটার অবস্থান অনুযায়ী দেখে আমরা বলে দেবো। ঘন্টার মিনিটের কাঁটাটা যদি 3-এর ঘরে থাকে আবার 3 × 15 মিনিট, যদি 2 থেকে কিছু সরে আসে তখন 2 × 15 মিনিট। এভাবে সময় নির্দেশ করে। আর যখন 6-এর ঘরে থাকবে তখন 30 মিনিট, 9-এর ঘরে যখন মিনিটের কাঁটা থাকবে তখন 45 মিনিট, আবার 12টার ঘরে চলে এলে ঘুরতে বেজে যাবে, তখন ঘন্টার কাঁটা যেই ঘরে থাকবে সেই ঘরে। এইভাবে দেখো। এরপরে আমরা একটা এই ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ দেখছি। আজকে আমি তারকেশ্বরে পিসির বাড়ি বেড়াতে যাব। হাওড়া স্টেশন থেকে তারকেশ্বরে লোকাল ট্রেনে উঠলাম, 2 ঘন্টা 18 মিনিট 20 সেকেন্ডে স্টেশনে পৌঁছালাম। হ্যাঁ, 2 ঘন্টা 18 মিনিট 20 সেকেন্ড। 18 মিনিট 20 সেকেন্ড।
তারপরে তারকেশ্বর স্টেশনে পৌঁছলাম, সেখান থেকে রিক্সায় চড়ে 20 মিনিট 10 সেকেন্ডে পিসির বাড়িতে পৌঁছলাম। রিক্সায় কত লেগেছে? 20 মিনিট আর 10 সেকেন্ড। তাহলে আমার পিসির বাড়ি যেতে মোট কত সময় লেগেছে, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড যোগ করে দাও। 3 8 3 2 ঘন্টা 38 মিনিট 30 সেকেন্ড। তাহলে আমার পিসির বাড়ি পৌঁছতে সময় লেগেছে 2 ঘন্টা 38 মিনিট 30 সেকেন্ড। ঠিক এরকমভাবে এই অঙ্কটাও তাই হবে। এরপরে পরের পাতাতে দেখো, আমাদের গ্রামের জমিতে সেচের জল তোলার পাম্পটি প্রথম দিন 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড চালানো হলো। পরের দিন 2 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড চালানো হলো। তাহলে দুদিনে মোট কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড পাম্পটি চালানো হয়েছিল, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে সময়গুলো বসিয়ে দিই। দেখো, প্রথম দিনে বলা হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড পাম্পটি চলেছে। আর দ্বিতীয় দিনে 2 ঘন্টা 10 মিনিট আর 20 সেকেন্ড চালানো হয়েছে। তাহলে দুদিনে মোট কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড চালানো হয়েছিল, এটা বের করতে হবে। এটা যোগ করে দাও। 5 5 55 0 3। তাহলে দুদিনে মোট 3 ঘন্টা 30 মিনিট 55 সেকেন্ড পাম্পটি চালানো হলো বা হয়েছিল। তারপরে দেখো, দুয়েরটা, যখন 3 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড কাজ করেছে, তারপর মিহির 3 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড কাজ করেছে। তাহলে দুজনে মোট কত ঘন্টা, কত মিনিট এবং কত সেকেন্ড কাজ করেছে, এটা বের করতে হবে। এই একই হয়। এখানে দেখো, এখানে উত্তরটা লিখে দিতে পারো যে পাম্পটি এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ড চালানো। ঠিক আর তেমনিভাবে এই অঙ্কটাকে আমরা যোগ করবো। দেখো, জবর কাজ করেছিল 3 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড, আর মিহির কাজ করেছে 3 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড। এরা দুজনে কাজ করেছে। তাহলে দুজনে মোট কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড কাজ করেছে, এটা আমাদের যোগ করতে হবে। যোগ, দেখো এটা যোগ করলে 0 4 3 7 0 4 4 8 3 3 6। তাহলে দুজনে 6 ঘন্টা 80 মিনিট 70 সেকেন্ড কাজ করেছে। কিন্তু এটা তো অ্যাকচুয়াল সময় হচ্ছে না, তাহলে এটা আমাদেরকে ঘন্টা মিনিট সেকেন্ডে পুরোটা বের করে নিতে হবে। কীভাবে করবো আমরা? দেখো, 6 ঘন্টা, এই 80 মিনিটটাকে আমরা এখানে ঘন্টা মিনিটে ভাগ করে দিচ্ছি। দেখো, আমরা আগে জেনেছি যে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 60 মিনিট আর এখানে কত করতে হবে? 20। এইটা পুরোটা মিনিট, এই 80টাকে 60 20 ভাগ করে নিয়েছি, এটা মিনিট। তেমনি এরকমভাবে এটা যদি করে নিই আমরা 70টাকে, দেখো এখানে 60 মিনিট, এই 60 সেকেন্ড আর এখানে থাকবে 10 সেকেন্ড, এটা পুরোটা সেকেন্ড। তাহলে এটা কি হবে না, সমান এখানে আমার পড়ে থাকবে 10 সেকেন্ড। এই 60 সেকেন্ডটা মিনিট হয়ে চলে আসবে এখানে, হয়ে 21 হবে, 21 মিনিট। বুঝতে পারছো? তার কারণ 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে এখান থেকে আমরা এই থেকে মিনিটে পরিণত করলে 1 মিনিট, 20 মিনিটের সঙ্গে 1 মিনিট যোগ করলে 21 মিনিট হচ্ছে। আর এই 60 মিনিটটা ঘন্টা হয়ে যাবে 1 ঘন্টা, তাহলে এখানে হবে 7 ঘন্টা। 7 ঘন্টা, তাহলে দুজনে মোট কত ঘন্টা কাজ করেছে? 7 ঘন্টা 21 মিনিট 10 সেকেন্ড। দুজনে, অতএব দুজনে
21 মিনিট 10 সেকেন্ড কাজ করেছে। এটি তারপরে ঠিক এরকমভাবে আমরা এই 3-এর অঙ্কটা যদি দেখি, 3-এর অঙ্কটাতে দেখো বলেছে রমা জলসায় একটা আধুনিক গান গায়, সে 4 মিনিটে গানটি শেষ করে এবং ওই একই অনুষ্ঠানে মৃগাঙ্ক একটি গান করেছিল, সে গান করেছিল একটি অতুল প্রসাদের গান, তার সময় লেগেছিল 3 মিনিট 10 সেকেন্ড ধরে সে গান করেছিল। তাহলে এখান থেকে আমরা বের করতে হবে আমাদের যে কে বেশি সময় নিয়েছিল গান করতে, বুঝতে পেরেছ? তাহলে এই অঙ্কটাতে আমরা কি দেখব না, কে বেশি সময় নিয়েছিল এটাকে আমরা অন্যরকমভাবে নিয়মে করবো। দেখো কোনো নিয়ম নয়, যেটা খুব সহজ হবে সেই নিয়মটাকে আমরা করছি। এটাকে আমরা কি করবো না, 4 মিনিট সময় লেগেছিল রমা, 4 মিনিট 60 সেকেন্ড। এই যে এই 4টা মিনিট একে 60 দিয়ে গুণ করে দিচ্ছি, মানে সেকেন্ড হয়ে যাবে 60 সেকেন্ড। এটা সমান হচ্ছে কত? 240 সেকেন্ড হচ্ছে। এটা 240 সেকেন্ড হচ্ছে। সে এত সময় ধরে গান করেছিল, 240 সেকেন্ড ধরে গান করেছিল। আর এটা হচ্ছে কে? রমা। এটা রমা গান করেছিল। আর মৃগাঙ্ক গান করেছিল 3 মিনিট 10 সেকেন্ড। 3 মিনিট 10 সেকেন্ড সমান 3 গুণিত 60 এত সেকেন্ড যুক্ত 10 সেকেন্ড সমান 180 সেকেন্ড যুক্ত 10 সেকেন্ড সমান 190 সেকেন্ড। তাহলে মৃগাঙ্ক গান করেছিল 190 সেকেন্ড অতুল প্রসাদের গান, আর সেখানে রমা করেছিল 240 সেকেন্ড। তাহলে কে বেশি সময় নিয়েছিল এখানে? না, রমা লেগেছিল 240 সেকেন্ড আর মৃগাঙ্ক লেগেছিল 190 সেকেন্ড। এটা বিয়োগ করে দাও, 0 9 আছে 14 5 দিতে এটা মিলে গেল এত সেকেন্ড। তাহলে রমা গান করতে 50 সেকেন্ড বেশি সময় নিয়েছিল। অতএব রমা গান গাইতে 50 সেকেন্ড বেশি সময় নিয়েছিল। বুঝতে পেরেছো? এইরকম ভাবে হবে। তারপরের অঙ্কটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নেবে, 4-এর দাগেরটা এই একই রকমভাবে করবে। তারপরে আমরা চলে আসছি পরের পাতায়, 152 পাতায়। এখানে দেখো আমরা সময়ের যোগ করব, সময় নির্ণয়, সেই সময় নির্ণয়ের যোগ নির্ণয় করব। এখানে দেখো 2-এর জায়গায় আমরা করছি, দেওয়া রয়েছে 6 ঘন্টা 28 মিনিট 6 ঘন্টা 28 মিনিট 44 সেকেন্ড।
দেওয়া হয়েছে 3 ঘন্টা 48 মিনিট 20 সেকেন্ড। তাহলে এটা যোগ করে দিচ্ছি, যোগ করলে কত পাবো না, এটা 4 2 6 8 8 16 6 6 1 7 6 3 9 ঘন্টা 76 মিনিট 64 সেকেন্ড। এটাকে আমাকে ঘন্টা মিনিট সেকেন্ডে করে দেখাতে হবে। তাহলে 9 ঘন্টা আর এই 76টাকে আমরা ভেঙে দিচ্ছি। 76টাকে যদি ভেঙে দিই এটা হবে 60 মিনিট আর 16 মিনিট। 60 মিনিট আর 16 মিনিট যোগ করলে 76 মিনিট হচ্ছে। এটা হচ্ছে টোটাল মিনিট। আর এই 64টাকে আমরা যদি ভেঙে দিই মিনিট আর সেকেন্ডে, তাহলে 60 সেকেন্ড আর 4 এটা সেকেন্ড, 64 হচ্ছে। 60 আর 4 64 সেকেন্ড। তাহলে এখানে দেখো এই 4 সেকেন্ড পড়ে থাকছে, 4 সেকেন্ড 4 সেকেন্ড, এই 60 সেকেন্ডটা 1 মিনিট হয়ে এখানে এসে যোগ হচ্ছে সঙ্গে। এটা এখানে এসে 1 মিনিট হয়ে যোগ হচ্ছে। যোগ হলে কত হচ্ছে 16 1 17 মিনিট, 17 মিনিট হচ্ছে। আর এই 60টা এসে এখানে যোগ হচ্ছে ঘন্টার সঙ্গে 1 মিনিট, মানে তাহলে 10 ঘন্টা। অতএব নির্ণয় যোগফল সমান 10 ঘন্টা 17 মিনিট 4 সেকেন্ড। এটি উত্তর। ঠিক এরকমভাবে 1 3 4 5 এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নেবে। তারপরে আমরা ঘন্টা মিনিট সেকেন্ডে, ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড কীভাবে পরিণত করতে হয় দেখো, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। এখানে দেওয়া রয়েছে আমাদের পাতা 153 পাতা। দেখো একের জায়গায় অঙ্কটা 153 পাতা, 153 পাতা একের জায়গায় অঙ্কটা দেওয়া রয়েছে 80 সেকেন্ড। 80 সেকেন্ড সমান 60 যুক্ত 20, এরকম ভাবে নিয়ে নিচ্ছি। এটা এত সেকেন্ড সমান এই 60 সেকেন্ড মানে 1 মিনিট, 1 মিনিট 20 সেকেন্ড। 80 সেকেন্ড মানে 1 মিনিট 20 সেকেন্ড। ঠিক এরকম ভাবে আমরা 4 মিনিট, 4 এর জায়গায় অঙ্কটা দেখো, 4 এর জায়গায় 4 মিনিট 20 সেকেন্ড সমান কত সেকেন্ড? এটা কত সেকেন্ড বার করতে হবে। তাহলে এরকম ভাবেই করবো আমরা। দেখো 4 গুণিত 60 এত সেকেন্ড যুক্ত 20 সেকেন্ড সমান 6 4 24 240 সেকেন্ড। তাহলে 6 4 24 240 সেকেন্ড আর 20 সেকেন্ড যুক্ত 20 সেকেন্ড সমান, যদি তোকে যোগ করে দাও তাহলে 260 সেকেন্ড। কত হচ্ছে 260 সেকেন্ড। তাহলে 4 মিনিট 20 সেকেন্ড সমান
কত সেকেন্ড? 260 সেকেন্ড হয়ে গেল এরকমভাবে। ঠিক এভাবে তোমরা বাকি অঙ্কগুলো 2, 3, 5, 7, 6 এই অঙ্কগুলো বাড়িতে খুব প্র্যাকটিস করবে। ওই একই রকমভাবে হবে, এগুলো বাড়িতে টাস্ক দেওয়া থাকছে তোমাদের। তারপরে দেখো আমরা চলে আসছি 154 পাতা। কত? বিয়োগের চেষ্টা, বিয়োগ, দুইয়ের অঙ্কটা করছি, বিয়োগ। দেওয়া রয়েছে 3 ঘন্টা, বিয়োগ নিচে দিয়ে নামিয়ে সময় 3 ঘন্টা 50 মিনিট আর 40 সেকেন্ড এটি আছে। তার থেকে 1 ঘন্টা 55 মিনিট 50 সেকেন্ড এটি বিয়োগ করতে হবে। 3 ঘন্টা থেকে 1 ঘন্টা বাদ দেওয়া যাবে, কিন্তু 50 মিনিট থেকে 55 সেকেন্ড এই 55 মিনিট বাদ দেওয়া কীভাবে যাবে? আবার এখানে 40 সেকেন্ড আছে, নিচে 50 সেকেন্ড বাদ দিতে হবে। সেই জন্য এটাকে একটা নিয়ম আছে তোমাদের। দেখো এই 50 মিনিট থেকে আমি 1 মিনিট এই ঘরকে নিয়ে চলে আসবো, তাহলে এখানে কত করে থাকবে? আমার 49 মিনিট পড়ে থাকবে 1 মিনিট। যেই 1 মিনিট থেকে সেকেন্ডের ঘরকে এলো সেটা হয়ে যাবে 60। কেন না 1 মিনিট সমান 60 সেকেন্ড। 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা সেই জন্য এখানে 7 হয়ে গেল। এটা এর সঙ্গে যোগ হবে, এটাকে যোগ করতে হবে। ঠিক আছে, দেখো এটা এবারে 60 আর 40 100 হলো, 100 সেকেন্ড হয়ে গেল। বিয়োগ করা যাবে 100 থেকে 50, কিন্তু এখানে 49 এখানে আছে 55। তাহলে ঘন্টার পর থেকে 1 ঘন্টা আমি নিয়ে চলে যাবো। 3 ঘন্টা থেকে 1 ঘন্টা চলে গেলে কত থাকবে? 2 ঘন্টা পড়ে থাকবে। তাহলে এখানে এসে যাবে 1 ঘন্টা, যখন আর মিনিটের ঘরে আসবে তখন 1 ঘন্টা মানে 60 মিনিট। এখানে আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। সেই জন্যই আমরা এখানে এটাকে মিনিটে করে নিই। এটাকে যোগ করলে কত হয়ে যাবে? 109 মিনিট। বুঝতে পেরেছো? এরপর আমরা বিয়োগ করি। এই 100 থেকে 50 গেলে এখানে 50 আর 5 আছে 9, 4 দিতে হাতে 6, 4 44, সরি 5 আছে 9, 4 দিতে হাতে নাই, 5 আছে 10, 5 দিতে, আর এটা 2 থেকে 1 বাদ গেলে ঘন্টা, আর এটা হচ্ছে 54 মিনিট। 109 মিনিট থেকে 55 বাদ দিলে 54 মিনিট, আর এটা সেকেন্ড। অতএব নির্ণয় বিয়োগফল 1 ঘন্টা 54 মিনিট 50 সেকেন্ড। এইভাবে এই বিয়োগগুলো করবে। হ্যাঁ, এগুলো তোমরা চেষ্টা করো। 2-এর 3-এর 1-এর 3-এর 4-এর এগুলো বাড়িতে প্র্যাকটিস করো। আমরা 5-এরটা করি। 5-এর অঙ্কটা দেখো এখানে। অঙ্কটা করছি। 5-এর অঙ্কটাতে বলে দেওয়া আছে
ঘন্টা 24 মিনিট 10 সেকেন্ড, আর নিচে হচ্ছে 4 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড। এটি বিয়োগ করতে হবে, তাহলে ঠিক ওই একই রকম নিয়মে আমরা করব। এখানে যেহেতু 10 সেকেন্ড আছে, নিচে 30 সেকেন্ড, তাহলে এখান থেকে চলে আসবে 1 মিনিট। 1 মিনিট চলে এলে 24 থেকে 1 মিনিট চলে এলে কত থাকবে? 23 মিনিট করে থাকবে। তাহলে এখানে এসে সে মিনিটটা, এই যে 1 মিনিটটা 60 সেকেন্ড হয়ে গেল। 60 সেকেন্ড এটার সঙ্গে যোগ, এটার সঙ্গে যোগ করলে এখানে হয়ে যাচ্ছে 70 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে 23 সেকেন্ড আছে, নিচে 40 বিয়োগ করে যাবেন, এখান থেকে 1 ঘন্টা নিয়ে চলে যাবে। 5 ঘন্টা, 6 ঘন্টা থেকে 1 ঘন্টা চলে আসবে এখানে। এখান থেকে 1 ঘন্টা যদি চলে আসে, তাহলে সেটাকে আমরা মিনিটে পরিণত করবো। 1 ঘন্টা সমান 60 মিনিট, তার জন্য এখানে এসে এটাকে যোগ করে দিচ্ছি। এটাকে আমরা এখানে যোগ করে কত লিখবো? 3 এত মিনিট। ঠিক আছে, এরপর আমরা বিয়োগ করে দেবো। বুঝতে পারছো? বিয়োগ করলে 70 থেকে 30 বিয়োগ করলে 40, আর 83 থেকে গেলে 3 আর 4। তাহলে 1 ঘন্টা 43 মিনিট 40 সেকেন্ড, এটা বিয়োগ করো। এরকমভাবে তোমরা 6, 7 এবং 8 বাড়িতে প্র্যাকটিস করে নেবে। এগুলো একটু ভালো করে করবে তোমরা। এইখান থেকে আমার গণিত থেকেও তোমাদের এই তৃতীয় পরীক্ষার জন্য প্রশ্ন আছে, অঙ্ক আছে, তাই জন্য বাড়িতে সব ভালো করে সব অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্ত, তোমরা পরীক্ষা ভালো করে দিয়ে দেবে। আর তোমাদের প্রথম পর্বে যে সিলেবাস ছিল, তাতে যে জ্যামিতিগুলো করানো হয়েছিল, সেখান থেকে হয়তো ছোটোখাটো একটা উদাহরণ হিসাবে করতে পারে, সেই জ্যামিতিগুলো একটু দেখে নেবে। আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে।